আমার নবী আপনার নবী হাসরের ময়দানের কথা বলছেন। হাসরের ময়দানে এমন একটা জায়গা, যেই জায়গাতে কেউ কাহারও দিকে তাকাবে না। কাহারও কেউ থাকবে গিরা পানিতে, কেউ থাকবে হাঁটু পানিতে, কেউ থাকবে কোমর পানিতে, কেউ থাকবে গিরা পানিতে। এই মুহূর্তে আসমান থেকে মুষলধারে বৃষ্টি পড়তেছে, কিন্তু আপনারা কেউ নড়াচড়া করেন না। অথচ এই বৃষ্টির পানিটা কি গরম নাকি ঠান্ডা? এই পানিটা ঠান্ডা, এর চাইতে কোটি গুণ বেশি গরম। হাসরের ময়দানে ঘামের পানিগুলা হয়ে যাবে। এই ঘামের পানিগুলাই একেবারে দুনিয়ার আগুন যত গরম, তার চাইতে 70 গুণ বেশি গরম হবে হাসরের ময়দানে তোমার শরীরের ঘামের পানিগুলা। এখন বলবেন হুজুর, শরীরের মধ্যে এত পানি কোথায় থেকে আসলো? কই শরীর থেকে পানি আসলো কোথায় থেকে জানুনি? কই যারা যেই পরিমাণ গুনাহ করছে তাদের শরীর থেকে সেই পরিমাণ পানি হাসরের ময়দানে উঠবে। ওই কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে। হাদিস শরীফের মধ্যে দেখলাম ওই গরম পানিতে যখন বডিটা লাগবে, দেখবেন পোল্ট্রি মুরগি মেশিনের ভিতরে দিলে যেমন করে শরীর থেকে পাখাগুলো পরিষ্কার হয়ে যায়। তুমি যখন হাসরের ময়দানে যখন তুমি বিপদে পইড়া যাইবা, তোমার সহযোগিতা করবে কেউ থাকবে না। তোমার শরীরের এই গুছার যে গোশতগুলা গরম পানির কারণে খুলে যাবে, এই জায়গার গোশতগুলা পোল্ট্রি মুরগির পাখার মতন উড়ে যাবে। গলা পর্যন্ত যারা বডি থেকে গোশতগুলা খুলে কঙ্কাল হয়ে যাইব, জীবন শেষ হবে না। আমরা সেদিন বলবো আল্লাহ একবারে শেষ কইরা দাও, আর জ্বালা ভালো লাগে একবারে জীবন শেষ কইরা। যেমন আমার দেশের মধ্যে অনেকে অসুস্থ হয়ে বিছনাত পইরা গেলে জবাবটা বন্ধ হয়ে যায়, হুজুর যায় আল্লাহ ওইলে হায়াত থাকলে হায়াত বাড়াইয়া দাও, হায়াত যদি না থাকে এই অবস্থা তারে রাখো না, ইমানের সাথে লইয়া যাও। এমন ভাবে মানুষে আমরা বিদায় কইরা দেই, কিন্তু আল্লাহর কাছে মৃত্যু কামনা করি। আর হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ কইবা আল্লাহ একবারে জীবনটা শেষ কইরা দাও, আর আমাদের আযাব সহ্য হয় না, আর আমাদের কষ্ট সহ্য হয় না। এমন ভাবে তুমি আমি কাঁদবো, কেউ কাউকে উপকার করবে না। বন্ধুরে আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে শিকল দিয়া বাইন্দা এদেরকে জাহান্নামের দিকে নেওয়া হবে। ও যুবক, জাহান্নামের আগুনের জিহ্বার কেমন পাওয়ার জানোনি? তুমি যদি 70,000 কিলোমিটার দূরে থাকো, জাহান্নামের আগুনের জিহ্বা দিয়া বাড়ি মাইরা তোমার জাহান্নামে ফালাইয়া দিব। আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল জাহান্নামে যাও, গিয়ে দেখো জাহান্নামের আগুন আমার বান্দার সঙ্গে কি ব্যবহার করে। বুঝছেন? কিন্তু অথচ এর আগে এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য জাহান্নামীরা মালিককে ডাক দিয়া বলে, মালিক তুমি তো জাহান্নামের দারোয়ান, একটু আমাদেরকে আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা করো। মালিক বলবে, না না, দুনিয়াতে তুমি চলেছো আল্লাহর বিধান মানো নাই, কিন্তু তোমাকে আমি কিছুই করতে পারবো না। জাহান্নামীরা জাহান্নামে পইরা আল্লাহর ডাক দিয়ে কইল, ও আল্লাহ একেবারে জাহান্নামের মধ্যে আমরা বিলীন কইরা দাও, আর আযাব সহ্য হয় না। আবার জিবরাইলকে জাহান্নামের মধ্যে পাঠাবি। জাহান্নামের মধ্যে যায়া জিবরাইল এমনি দাঁড়াইব, জিবরাইলের শরীরটার মধ্যে কাঁপুনি সৃষ্টি হইয়া যাইব। জাহান্নামের এমন পাওয়ার দেখা একেবারে জিবরাইল আশ্চর্য হইয়া যাইব।
ওই জাহান্নাম থেকে যারা মালিকরে বলছিল জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা, ওই বান্দাগুলো আজরাইল জিবরাইল দেখা একজন আরেকজনরে কইব, কি রে সব সময় দেখছি মালিকরে, এই ফেরেশতারে তো কোনোদিনও দেখি নাই, তার চেহারাটা দি সম্পূর্ণ আলাদা আলাদা মনে হয়, নূরানি নূরানি মনে হয়। আসনা জিজ্ঞাসা করি এই লোকটা কেডা? মালিক ডাক দিয়া কই, মালিক এই লোকটা কেডা? জাহান্নামের পারে দাঁড়ায় আছে গো। এবার মালিক ডাক দিয়ে কয়, ওনারে চিনো না? ইনি তো সেই জিবরাইল যে আমার নবীর কাছে 24,000 বার ওহী লইয়া গেছে। আর যেই মাত্র ওই মুহূর্তে আল্লাহর নামটা, আমার নবীর নামটা শুনলো, শোনার পরে ওরা ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার নবীর কাছে যাই একটু বলো না আমাদের জন্য একটু সুপারিশ করার জন্য। আপনারা জবান খুলে বলেন, আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না? না। আমার নবী নূরের নবী, মাটির নবী না বলো, ওই নবীকে নিজের মতো মনে করো না, ওই নবীকে নিজের মতো মনে করো না, না না না, নবী কারো মতো না বলো না, না না, নবী সব নবীদের নবী তিনি, কুরআনে ঘোষণা বলো, ওই নবীকে নিজের মতো মনে করো না, না না না, নবী কারো মতো না বলো না, না না, নবী আমার নবীজির শফাআত করার ক্ষমতা দিবেন কে? এ যুবক, আমার নবী আপনার নবী সেই কঠিন মুসিবতে সেজদা দিয়া কইরা থাকবে, সবার পাপ পূর্ণ হিসাব হবে মিজানের পাল্লাই। আলেমরা যায়া ধরবে আমার নবীরে, শহীদরা যায়া ধরবে আমার নবীরে, অন্যান্য নবীগণ যায়া ধরবে আমার নবীরে, আর একমাত্র পাওয়ার ক্ষমতা লইয়া আল্লাহ হাকিমের সামনে আমার নবী একমাত্র উকিল হইয়া শাফাআতের ফাইলটা ডিল করবে। আল্লাহু আকবার।